বাস্তবতা। আজকে তোমাদের আইসিটি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এইটা আছে তোমাদের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ 3.2 অধ্যায়। 3.2 অধ্যায় সবচেয়ে বেশি যে টপিকটা বোর্ড এক্সামে পড়ে সেটাই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আমরা আগে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের বিষয়টা ক্লিয়ার হয়ে নিই, তারপরে কনসেপ্টের ভিতরে ঢুকবো। হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার এইটা যোগের বর্তনী। হাফ অ্যাডার হচ্ছে অর্ধযোগের বর্তনী, ফুল অ্যাডার হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। অর্ধযোগের বর্তনীর ক্ষেত্রে দুটো ইনপুট করা হয়, একটা যোগফল বের হয়, একটা ক্যারি আউটপুট বের হয়। ফুল অ্যাডারের ক্ষেত্রে দুটো ইনপুট হয় এবং ওর যোগফলের যে ক্যারি থাকে সেই ক্যারিটা আবার ইনপুট করা হয়, অর্থাৎ তিনটে ইনপুট হয়, দুটো আউটপুট হয়, একটা যোগফল একটা ক্যারি আউটপুট। এটা হাফ অ্যাডারের এস মানে যোগফলের মান, সি নট মানে হচ্ছে এর ক্যারি মান। ফুল অ্যাডারের ক্ষেত্রে এস এর মান এবং সি নট এর মান অর্থাৎ ক্যারি মান। আমরা এই হাফ অ্যাডারের মাধ্যমে এইটা ব্যবহার করে আমরা এইটা বাস্তবায়ন করব। কিভাবে করা যায়, এটা আসলে কিভাবে সম্পাদিত হবে সেটা একটু আমরা দেখি। আমাদের শর্ত দিয়ে দিয়েছে দুটো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে দুটি হাফ অ্যাডার লাগবে। এই যে দুটো হাফ অ্যাডার আমরা নিয়ে নিয়েছি, এখানে এস এবং সি নট এর মান দিয়ে এই হাফ অ্যাডারটা তৈরি করা হয়েছে। দুটো হাফ অ্যাডার এবং একটি অর গেট লাগবে। অর গেট হচ্ছে যোগের গেট। যোগের গেটটা কেমন, এই যে এটা হচ্ছে যোগের গেট, অর্থাৎ এ বি যদি দেওয়া হয় যোগফল এ প্লাস বি হিসেবে বের করবো। কারণ আমরা কাজটা শুরু করে আমাদের দুটো হাফ অ্যাডার লাগবে। আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে কিন্তু ইনপুট দুটো হয়, আউটপুট দুটো হয়। সেক্ষেত্রে ইনপুট দুটো আউটপুট দুটো। ফুল অ্যাডারের ক্ষেত্রে কিন্তু ইনপুট দুটো হয় না। ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হয় তিনটে, তারপরে ফলাফল হিসেবে যোগফল বের হয় এবং ক্যারি আউটপুট বের হয়। আমরা এই যে প্রথম হাফ অ্যাডার, এটা দ্বিতীয় হাফ অ্যাডার, আমরা কি করবো, এখানে এ এবং বি এর মান লিখে নিলাম। এ বি এর মান লেখার পরে আমাদের প্রথম যে হাফ অ্যাডার রয়েছে এইটার সাথে এইটা সরাসরি আমরা যেমন ভাবে দেওয়া আছে এর বরাবর প্রথম এর মান বসাবো, আর এখান থেকে একটা ইনপুট দিতে হবে, সেই অনুযায়ী আমরা এই হাফ অ্যাডারটা বসাবো। আমরা যখন এইটা করাবো তোমরা তখন সাথে সাথে খাতা কলম নিয়ে এটা আমার সাথে সাথে আঁকবা, তাহলে একবারে এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এইটা নিলাম, এইটা নিলাম, দুটো হাফ অ্যাডার আমরা নিলাম। এবার এখানে এ বি চিহ্নিত করলাম। এখানকার যে এস এর মান, এই এস এর মানটা এর সাথে আমরা যুক্ত করে দেবো। এবার ফুল অ্যাডার যেহেতু তিনটে ইনপুট, সেজন্য আমাদের আরেকটা সি ইনপুট নিলাম। সি ইনপুট করতে হচ্ছে, সি ইনপুট নিয়ে আমাদের এইটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা হাফ অ্যাডারের এই দুটো সংযুক্তির কাজ আমরা সম্পাদন করলাম। প্রথমে এইটা যোগ করলাম, তারপরে সি ইনপুট নিয়ে এর সাথে যুক্ত করে দিলাম, শেষ। এবার আমাদের কি করতে হবে, এইটার কাজ শেষ, এইটার কাজ শুরু করতে হবে, অর গেটের মাধ্যমে যোগ করতে হবে। আমরা এটা অর গেটের মাধ্যমে যোগ করে দিলাম। আমাদের কিন্তু কাজ তো সম্পাদন হয়ে গিয়েছে, তিনটে ইনপুট হয়েছে, দুটো আউটপুট বের হয়ে গেছে এর মতো। এখন আমাদের আসলে দেখতে হবে যে এস এর মানটা এর মধ্যে আসে নাকি সি নট এর মান এর মধ্যে আসে না। আমাদের একটু খেয়াল করি, প্রথম হাফ অ্যাডার দ্বিতীয় হাফ অ্যাডার এর চিহ্নিতকরণ করতে হবে। কি, এইটা প্রথম হাফ অ্যাডার যেহেতু এর নাম হচ্ছে S1, এটার নাম হচ্ছে C1, এখানে এস হবে, এইটা হবে C2 আর এটা হবে C0। ঠিক আছে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে S1 C1, এটা S, C2, এটা C0। এবার আমাদের প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে মান কি হয়, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে মান কি হয়, শেষের দিকে আমরা সমাধান মিলাবো যে আসলে উত্তর হচ্ছে কিনা। ফুল অ্যাডারের মতো এস এর মান C0 এর মান হচ্ছে কিনা। তো দেখি প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়েছে, এই জায়গায় S1 এর মান বের করবো। S1 এর মান কি, এ এবং বি এক্স অর গেট করেছে, শেষ। C1 এর মান কি হয়েছে, এ এবং বি গুণফল করেছে, C1 সমান A ইনটু, প্রথম হাফ অ্যাডারের কাজ শেষ। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডার এর ক্ষেত্রে কি হয়েছে, এই যে এস এর মানটা কি হয়েছে, S1 নিয়েছে এবং এই যে সি ইনপুটটা দিয়েছিলাম আমরা, সি ইনপুটটা নিয়েছে, নিয়ে এক্স অর গেট করেছে, এক্স অর গেট। তাহলে S1 এর মান নিয়েছে এবং এক্স অর গেট করেছে তার সাথে, সি ইনপুটের সাথে। ঠিক আছে, এবার আমাদের S1 এর মান সেটা কি ছিল সেটা আমরা বসাই দিচ্ছি, এ এক্স অর বি এক্স অর সি ইনপুট, এটার মান যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি। দেখো তো এস এর মানের সাথে মিলেছে না, মিলে গিয়েছে। একই রকম ভাবে আমরা সি নট এর মানটাও মিলাবো। কিভাবে হয় দেখো, মূল দেখা, আমরা প্রথমেই এই C2 এর মান বের করবো। এটার মান বের হয়েছে, C2 এর মান বের করতে হলো। C2 এর মান কি বলছে, C2 এর মান বের করতে গেলে আমাদের S1 এবং
এই সি ইনপুট এগুলো কিন্তু গুণ করেছে C2 তে, এই গেটের মাধ্যমে গুণ করেছে। তাহলে আমরা কি করছি, S1 ইন্টু সি ইনপুট। এবার S1 এর মান কত, S1 এর মান এখানে দিয়ে আছে A XOR B, A XOR B, ঠিক আছে। এবার সি ইনপুটের মতো রেখে দিলাম। ওকে, তাহলে কি দেখো কিছুটা এর মতো হয়ে গিয়েছে না, মান হয়ে গিয়েছে। এবার এ বি এর মান, মূল কথা এই সি নটের মানটা আমাদের বের করলে উত্তরটা পেয়ে যাবে। এর মান তো পেয়ে গেছি, এবার সি নটের মানটা কিভাবে বের করবো, সি নট কি করেছে, C2 এবং C1 কে একসাথে যোগ করেছে। তাহলে আমরা বের করছি সি নট সমান C2 প্লাস C1। আচ্ছা, C2 এর মান কত, C2 এর মান কত, 8, C2 এর মান 8। এটা আমরা আগে লিখে দিতে পারি A XOR B প্লাস C1 এর মান কত, C1 এর মান A লিখে দিলাম। তো দেখো তো হুবহু এটার মধ্যে হয়ে গিয়েছে না, অর্থাৎ আমাদের হাফের হাতে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্পন্ন হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে যদি দেখে থাকো তাহলে আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি তারপর সমস্যা থাকে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে এই ক্লাসটা আবার দেখবা, নিজের মতো করে ছবি যেভাবে আঁকিয়েছে আমার সাথে সাথে নিজের মতো করে করবা, সমাধানটা করবা, দেখো উত্তর হয়ে গেছে। প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য এর গুরুত্বপূর্ণ, ক্লাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ, আবার আসবে।